বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ও সেদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে সীমান্তে ব্যাপক বিক্ষোভ দেখালো সনাতনী ঐক্য মঞ্চ। রবিবার 1 ডিসেম্বর সনাতনী ঐক্য মঞ্চের তরফে বাংলাদেশ চলো অভিযানের ডাক দেওয়া হয় ত্রিপুরার সুতারকান্দি সীমান্তে। এই অভিযানের আগে উলুকান্দিতে একটি জনসভার ডাক দেওয়া হয় সংগঠনের তরফে। সেখানে সভা করার পর শুরু হয় সীমান্ত অভিযান। যদিও এই অভিযানের খবর পেয়ে আগে এই সীমান্ত এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, মোতায়েন ছিল বিএসএফ, সিআরপিএফও। এই অভিযান আটকাতে পথে নেমেছিলেন খোদ শ্রীভূমির পুলিশ সুপার পার্থপ্রতিম দাসও। পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। যদিও সুতারকান্দি সীমান্তের বহু আগেই কিন্তু বিক্ষোভকারীদের আটকে দেয় সেনা। এদিন বিক্ষোভকারীরা বিশাল মিছিল করে এগিয়ে যেতে থাকেন সীমান্তের দিকে। বিক্ষোভকারীরা জয় শ্রীরাম, ইউনুস সরকার হায় হায়, ইউনুস মুর্দাবাদ, নিঃশর্তে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি চাই, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধ করো, এই মর্মে স্লোগান দিতে দিতে সীমান্তের দিকে এগোতে থাকেন। তবে এদিন ব্যারিকেড ভেঙে সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। সে বিক্ষোভের ছবি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে মৌলবাদী আখ্যায়িত করে জুতো পেটা সহ আগুন দিয়ে কুশপুত্তলিকা পোড়ানো হয় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক মঞ্চের সমাজের তরফে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে চলছে হিন্দুদের ওপরে আক্রমণ, ঘর বাড়ি মঠ মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সেখানে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের হত্যার পাশাপাশি বাংলাদেশে হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদে মোহাম্মদ ইউনুসকে জুতো পেটা করে কুশপুত্তলিকা পোড়ানো হয়। হিন্দু সনাতনী সমাজের নাগরিকরা এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ থেকে স্লোগান ওঠে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের ওপর আক্রমণ মানছি না, মানব না। অবিলম্বে হিন্দুদের ওপর ও বিভিন্ন মন্দিরের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, অন্যথায় হিন্দু সনাতনীরা অন্য পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এক বিক্ষোভকারী কি বলছেন শোনাবো। আপনারা সতর্ক হয়ে যান, আপনাদের এই সীমানা পার হতে মাত্র আমাদের 1 বিগত সময় লাগবে। আপনারা যদি এই ধরনের অনৈতিক কাজ করেন তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি হনুমান সেনা হয়ে আপনাদেরকে সঠিক জবাব আমরা দেব। খালি হাতে নয়, গদা হাতে নিয়ে, শস্ত্র হাতে নিয়ে, যার যেমন খুশি যখন যা প্রয়োজন তা হাতে নিয়ে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে সঠিক জবাব দিতে আমি প্রস্তুত রয়েছি। এমনকি সার্জিক্যাল স্ট্রাইক আমরা অতি অবিলম্বে করছি। আপনারা প্রস্তুত থাকুন, চ্যালেঞ্জ করছি সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে জলপাইগুড়িতেও রাস্তায় নামে হিন্দু জাগরণ মঞ্চ। সোমবার 2রা ডিসেম্বর দুপুরে হাতে খোল করতাল নিয়ে জলপাইগুড়ির জেলা শাসকের দফতরের সামনে জমায়েত করেন তারা।
এর আগে খোল করতাল নিয়ে শহরে মিছিল করেন হিন্দু জাগরণ মঞ্চের শতাধিক সমর্থক। শেষে জেলা শাসকের দফতরে এসে একটি স্মারকলিপি দেন তারা। বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ বেশ কয়েকজন সন্ন্যাসীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে। এছাড়াও সেখানে হিন্দুদের ওপরে পাশবিক নির্যাতন ও আক্রমণ চলছে বলে অভিযোগ। এর প্রতিবাদে জলপাইগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মিছিল করে বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়। মিছিলে অংশ নেওয়া সদস্যরা হাতে খোল করতাল নিয়ে প্রতিবাদ জানান। বাংলাদেশে হিন্দুদের অধিকার ও হিন্দুদের সুরক্ষার দাবি করেন তারা। এই নিয়ে মিছিলে স্লোগানও দেন তারা। আপনাদেরকে শোনাবো পাঞ্চালী দেব শিকদার নাগ হিন্দু জাগরণ মঞ্চের তরফে কি বলছেন। বাংলাদেশে বিগত বেশ কয়েক মাস ধরে হিন্দুদের ওপরে অমানবিক অত্যাচার চলছে। তাদের দোকানঘর লুটপাট করা হচ্ছে, প্রাণে মেরে ফেলা হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, মহিলাদের সবকিছু চলছে, লুটতরাজ চলছে। সেখানে প্র্যাকটিক্যালি কোনো সরকার চলছে না এবং যা ইচ্ছে তাই চলছে। সেই বিষয়ে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে বাংলাদেশের কারাগারে, তার মুক্তির বিষয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছবি আমাদের কাছে এসছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আজ আমরা ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একটি ডেপুটেশন পাঠাবো। সেটা আমাদের মাননীয় ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা পাঠাবো। তার জন্য আজকে সমস্ত সনাতনী যোদ্ধারা একত্রিত হয়েছি। আমরা চাইছি ভারত সরকার অবিলম্বে এই বিষয়ের উপর হস্তক্ষেপ করুক এবং এই প্রতিটি বিষয়ে সেখানে যাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হয়, অবিলম্বে যাতে বন্ধ করা হয়, কারণ ওটা তাদেরও মাতৃভূমি, এটা মাথায় রাখতে হবে। ওটা শুধু জেহাদিদের মাতৃভূমি নয়, ওটা বাংলা, ওটা আমাদের হিন্দু ভাইদের, বোনেদের, মায়েদের মাতৃভূমি। সেই মাতৃভূমিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের জাতীয় পতাকার প্রতি তারা যে অবমাননা করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।